ছোট থেকে মাহফুজ বলছি। আমাদের চ্যানেলে কিন্তু এয়ারড্রপ সিরিজ চলতেছে। এয়ারড্রপ সিরিজের মধ্যে কিন্তু ধামাকা ধামাকা সব ভিডিও আসতেছে। এয়ারড্রপের A to Z আপনাকে হাতে কলমে শিক্ষা দেওয়া হচ্ছে। আপনি আগের ভিডিওগুলো দেখে নেবেন, ঠিক আছে? আগের ভিডিওগুলোর ভিতরে সব কিছু বলা আছে। 1, 2, 3 পার্ট কিন্তু অলরেডি চলে আসছে। আজকে হচ্ছে পার্ট 4। আজকে আমরা ফার্স্টেই শিখবো কীভাবে আমরা রেডিট খুলতে পারি। কারণ আমাদের এয়ারড্রপে কাজ করার জন্য মাস্ট বি লাগবে টেলিগ্রামের অ্যাপ, আর হচ্ছে টেলিগ্রাম আর ট্রাস্ট ওয়ালেট, এই দুইটা লাগবে অ্যাপ। ওকে, আর হচ্ছে আমাদের লাগবে এই বাকি যেই সোশ্যাল মিডিয়াগুলো আছে এগুলো কিন্তু আমাদের লাগবে হচ্ছে ইনস্টাগ্রাম লাগবে, রেডিট লাগবে, ডিসকর্ড লাগবে, তারপর হচ্ছে টুইটার লাগবে, মিডিয়াম লাগবে। তো এগুলো আস্তে আস্তে গত পর্বে আমরা শিখেছিলাম টুইটারের কথা, তো আজকে আমরা শিখবো রেডিট। ওকে, আপনারা জাস্ট এখানে লিখবেন, ঠিক আছে? আপনাদের যেই ক্রোম ব্রাউজারে চলে আসবেন, আমি কিন্তু ব্রাউজার দিয়ে কাজ করতেছি। আপনারা জাস্ট এই ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ক্রোম ব্রাউজারে চলে আসার পর ওয়েট, আমি আপনাদের সামনে একদম যে লগ ইন পেজটা আসে সেটা ওপেন করি। ভিডিও আজকে লম্বা না করার চেষ্টা করব, বাট 10 মিনিটের উপরে হয়ে যায়, কারণ হচ্ছে যেহেতু কভার করতে হয় আপনাদের ঠিকঠাকভাবে বোঝাতে হয়। আপনারা চলে আসবেন reddit.com/register। আমি এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমি দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে। এই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে আমি অবশ্যই দিয়ে রাখবো। আপনারা তারপরে ক্লিক করবেন কন্টিনিউ উইথ গুগল। আর আপনি যদি চান এখানে ইমেল অ্যাড্রেস দিতে পারেন, তবে আমি রেকমেন্ড করবো না। ক্লিকে ঢুকে যাবেন, জাস্ট এখানে লিখবেন যে কন্টিনিউ উইথ গুগল। বাট আমি এখন আমার ইমেল অ্যাড্রেসগুলো দেখাতে পারবো না, সেই জন্য আমি আমার অন্য একটা ইমেল অ্যাড্রেস দিয়ে ঢুকছি। ওকে, জাস্ট একটুখানি ওয়েট করুন। ভিডিও স্কিপ করবেন না, স্কিপ করলেই কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, কিছুই বুঝবেন না, এয়ারড্রপে কাজ করতে পারবেন না। দেখুন, আপনি যখন ইমেল অ্যাড্রেস এন্টার করবেন সাথে সাথে কিন্তু এমন চলে আসবে আপনার একটা ইউজার নেম। রেডিট এটা ঠিক করে দিবে, আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন, বাট চেঞ্জ করার কোনোই দরকার নেই। এইটা এখানে যা আছে তাই থাকবে। একটা পাসওয়ার্ড দিবেন, আমি পাসওয়ার্ডটা দিয়ে ফিরে আসছি, অথবা আমি কোথাও যাবো না। আপনার এটা দেখে ফেললে আমার কিছুই হবে না, কারণ এটা আমার মেন অ্যাকাউন্ট না। এখানে একটা ক্যাপচা আসবে, ক্যাপচাটা ফিল আপ করতে হবে। আমি কিন্তু লাইভ অ্যাকাউন্ট খোলা দেখাচ্ছি, তারপরে দেখাবো যে আপনাকে কি করতে বলে আসলে। ওকে, আমি সেটাও দেখাবো। ওকে, জাস্ট সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করলে দেখবেন আপনি একদম রেডিটে চলে আসবেন। দেখুন এটা চলে যাচ্ছে, জাস্ট ওকেতে প্রেস করে দিবেন। আমি এটা একটু পরে কেটে দিব অ্যাকাউন্টটা, কারণ হচ্ছে এটা দরকার নেই আমার। এখানে নোটিফিকেশন আসলে এটাকে ব্লক করে দিবেন। ওকে, ক্যান্সেলে প্রেস করবেন। আমি চাচ্ছি ভিডিওটা যেন লম্বা না হোক, যেন শর্টের ভিতরে আমি আপনাদেরকে সকল কিছু ঠিকঠাকভাবে বুঝিয়ে দিতে পারি। দেখুন আমরা কিন্তু রেডিটে অলরেডি চলে আসছি। আমি যদি এখানে ক্লিক করি, এটা হচ্ছে মেনু বার। দেখুন এটা হচ্ছে আপনার দেখুন এটা হচ্ছে আপনার ইউজার নেম। ওকে, আর আমি বলবো যে রেডিট নিয়ে কোনো গোতাগুতি করার দরকার নাই। আমরা রেডিট ইউজ করব শুধুমাত্র একটা কারণে, ঠিক আছে? আমি একটু বলে দিই। এবার আপনারা স্ক্রিনের দিকে তাকান, এবার আমার গলার আওয়াজ শুনেন। আমরা কেন রেডিট ইউজ করব? আমাদের এয়ারড্রপে বলবে যে ফলো আওয়ার রেডিট অ্যাকাউন্ট। তখন আপনি কি করতে হবে? তখন আপনি যখন ওখানে প্রেস করবেন, আপনি ক্রোম থেকে কখনো রেডিট থেকে বের হবেন না, ঠিক আছে? রেডিটে এন্টার হয়ে থাকবেন। তারপর যখন আসবে তখন আমি জাস্ট এই যদি মামি ডগি কয়েন যদি এটা দেখাই, ধরুন এটা আপনাকে বলছে যে আপনি এখানে ঢুকেন, তো যখন আপনাকে বলবে তখন আপনার সামনে এমন একটা পেজ ওপেন হবে। আপনি শুধু এই জয়েন কমিউনিটিতে ক্লিক করবেন, মানে যখন আপনাকে এয়ারড্রপ থেকে বলবে, ঠিক আছে? তারপরে আমি আর দেখুন নিচে মেসেজ চলে আসবে যে সাকসেসফুলি জয়েন্ট। তারপর আপনাকে ওরা বলবে যে প্লিজ জয়েন আওয়ার রেডিট অ্যান্ড আপ ভোট আওয়ার পোস্ট। আপ ভোট মানে হচ্ছে এই যে জিনিসটা আছে উঁচু মানে আপ ভোট, আর এখানে যেটা আছে এটা ডাউন। ওরা কখনো ডাউন করতে বলে না, ওরা যখন বলবে যে লেটেস্ট পোস্টটাকে দেখুন, এই পোস্টটা পিন করা, আপনারা এই আইকনটাকে চিনেন, এটা হচ্ছে পিন আইকন, আর এইটা হচ্ছে ওদের লেটেস্ট পোস্ট 3 ঘন্টা আগে। ওরা বলবে যে আমাদের লেটেস্ট পোস্টটাকে আপনি আপভোট করেন। আপভোট মানে হচ্ছে জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন নাম্বার একটা বেড়ে যাবে, তার মানে আপনার মানে আপভোট করা হয়ে গেছে। এখন আপনাকে ওরা বলবে আপনার ইউজার নেম দিতে। এখন আপনার ইউজার নেম আপনি কই পাবেন? ওকে, এটা আমি দেখাচ্ছি, ভালো করে ভিডিওটা দেখবেন। ওকে, জাস্ট এখানে ক্লিক করবেন একদম লাস্টে। রেডিটে কোনো গুতাগুতি করবেন না, আমি পার্সোনালি বলবো, কারণ আপনারা গুতাগুতি করতে গেলে কিছুই বুঝবেন না। এটা টুইটার না, এটা ফেসবুক না, এটা রেডিট। এখানে আপনারা সহজে কিছু বুঝতে পারবেন না, তাই যতটুকু বলবো অতটুকুই। এখানে জাস্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা চলে যাবেন আপনাদের যে ইউজার নেমের ওপর ক্লিক করবেন। আপনাদের সামনে এভাবে ক্রোমে নাও আনতে পারে। আপনাদের সামনে এই যে দেখবেন যে এইখানে, মানে ঠিক এইখানে একটা ক্রস বাটন দিয়ে অন্য একটা উইন্ডো ওপেন করতে পারে, ঠিক আছে? ওখান থেকে কিভাবে আপনি আসবেন এটা আমি বলে দিব, কোনো সমস্যা নেই। আপনারা জাস্ট হচ্ছে এই যে ইউজার নেমটা, এটা হচ্ছে আপনার রেডিটের ইউজার নেম। এখন এটা আপনি কপি করবেন কিভাবে? কপি করা একদম ইজি, ঠিক আছে? আপনারা জাস্ট হচ্ছে এখানে ক্লিক করবেন 3 ডটে। নয়েজ হতে পারে, তো আই এম সো সরি, একটু ম্যানেজ করে নেবেন। জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের ইউজার নেমের উপর ক্লিক করবেন। আমি কিন্তু আবার দেখাচ্ছি। তো
আপনারা যখন আপনার ইউজার নেমের উপর ক্লিক করবেন, তারপর 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখানে একটা অপশন যদি না আসে যে কপি লিঙ্কের, আমি বললাম না যে এখানে একটা ক্রস আসবে, ঠিক আছে? ক্রস আসার সময় আপনি এখানে ক্লিক করলেই কপি লিঙ্ক পেয়ে যাবেন। আর না হলে আপনি কী করবেন, একদম ইজি কাজ, জাস্ট হচ্ছে এই যে এটা আছে এই সার্চ বার, এখানে একবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখবেন সাথে একটা করে বাটন চলে আসবে, কপি বাটন। প্রথমে শেয়ার বাটন, তারপর এডিট বাটন, তারপরে কপি, মাঝখানেরটা ক্লিক করবেন। তাহলে আমি যদি এটা আমার টেলিগ্রামে নিয়ে দেখাই, তাহলে হচ্ছে এইটা হচ্ছে আপনার রেডিটের ইউজার নেম। এইটাও আপনি সেমভাবে কাজটা করবেন, আপনি জাস্ট এটাকে কপি করে রাখবেন। কপি করে এটাকে পেস্ট করে অন্য কোথাও সেই জায়গায় এটা রেখে দিবেন, যাতে করে পরে আপনি এটাকে ইউজ করতে পারেন। দেখুন এটা হচ্ছে আমার রেডিটের ইউজার নেম। ওকে, আমি যদি আমারগুলো দেখাই, আমি কিন্তু রেডমি কিবোর্ড ইউজ করতেছি, অ্যান্ড আমারগুলো কিন্তু আমি সুন্দরভাবে রিস্টোর করে রাখছি। দেখুন এই দেখুন এক সিরিয়ালে এখান থেকে না একটু নিচে দেখুন, এখান থেকে পিন মেসেজে এটা হচ্ছে আমার মিডিয়াম। এটা আমি খোলা আজকে মেবি শিখাতে পারবো কি না আমি বলতে পারতেছি না, বাট ওইটা হচ্ছে আমার মিডিয়াম। ওকে, এটা হচ্ছে আপনার মিডিয়াম। আর হচ্ছে আমি আরও কিছু কথা বলবো আপনাদেরকে। ওকে, আপনার জাস্ট এভাবে এটাকে জাস্ট কপি করবেন, বাস আপনাদের কাজ কিন্তু শেষ, ঠিক আছে? এতটুকুই কাজ। আপনার জাস্ট বলবে ওরা রিডিটে আপনাদের ওদের কমিউনিটি জয়েন করতে, আর হচ্ছে বলবে আপভোট করতে। আপনারা আপভোটে ক্লিক করবেন, আর আপভোট করার পর জাস্ট আপনাদের ওই যে আপনার প্রোফাইল লিঙ্কটা আপনি জাস্ট এমনি কপি করে ওই বটের মধ্যে দিয়ে দিলে কিন্তু কাজ মোটামুটি শেষ হয়ে যাবে। তো এটা কিন্তু রেডিটের পার্ট অলরেডি শেষ হয়ে গেল। আমরা কিন্তু ইতিমধ্যেই রেডিট অ্যাকাউন্ট খোলা শিখে গেছি এবং সকল কিছু জানতে পারছি। যদি কিছু মিস হয়ে যায় আমি অবশ্যই এয়ারড্রপে যখন আমি পুরো প্রপারলি দেখাবো তখন আমি অ্যাড করে দিব। তো এখন আমরা শিখব কীভাবে আমরা মিডিয়াম অ্যাকাউন্ট খুলতে পারি। সবার আগে আপনাকে গুগলে লিখতে হবে medium.com, অথবা যদি আপনাদের লিখতে সমস্যা আমি এই পেজটার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তাহলে সরাসরি আপনি এখানে চলে আসবেন। দেন আপনারা ক্লিক করবেন সাইন আপ উইথ গুগল। আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি আপনার মোবাইলে যত জিমেল অ্যাকাউন্ট আছে সেগুলো দিয়ে সাইন আপ করতে পারবেন। আর যদি চান আপনি গুগলে এক ক্লিকে ঢুকবেন না, আপনি ম্যানুয়ালি টাইপিং করে ঢুকবেন, তাহলে আপনারা ঠিক যে এই সাইন আপ উইথ ইমেল যেটা আছে এটার ভিতরে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টটা আপনারা ঢুকতে পারবেন। তো আমি সাইন আপ উইথ গুগলে দিব। আমার অ্যাকাউন্ট অলরেডি করা আছে, বাট আমি আপনাদের সামনে একটা নিউ অ্যাকাউন্ট করার চেষ্টা করব। আমরা দেখতে পারতেছি যে এখানে আমাদের ফোনে যতগুলো জিমেইল আছে সব জিমেল অ্যাকাউন্ট এখানে আছে। তো এখান থেকে আমি যে কোনো একটা জিমেল অ্যাকাউন্টে ক্লিক করব, আমি বাকিগুলোকে ব্লার করে রাখবো। আমি জাস্ট একটা এখানে ক্লিক করছি। তাহলে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এমন একটা পেজ শো হবে। জাস্ট মানে গুগলে থেকে আপনি এক ক্লিকে ঢুকতে পারবেন। আর যদি আপনি সাইন আপ উইথ ইমেইলে ক্লিক করেন তাহলে আপনাকে ম্যানুয়ালি সব কিছু লিখতে হবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড। সেটা করার দরকার নেই, আপনারা এক ক্লিক দিবেন। দেখুন আমার কিন্তু অলরেডি মিডিয়াম অ্যাকাউন্ট করা হয়ে গেল, মানে আমার কাজ কিন্তু একদম 80% কমপ্লিট। আমি বলে দিই মিডিয়ামে সাধারণত কী করতে বলে। মিডিয়ামে করতে বলে যে ওদের মিডিয়াম একটা পেজকে ফলো করতে হবে, আর হচ্ছে ওদের যে কোনো পোস্টের মধ্যে ক্ল্যাপ করতে হবে, ঠিক আছে? ক্ল্যাপ কি আমি এটা বোঝাচ্ছি। আমি যদি যে কোনো একটা পোস্ট ওপেন করি জাস্ট আমি এটা দিয়ে বুঝাই, ঠিক আছে? দেখুন এখানে দেখা যাবে যে এটা কত মিনিট আগে দেওয়া হয়েছে এবং কবে দেওয়া হয়েছে। এই যে আপনাদের ধরেন যে এলিমেন্টাল হচ্ছে আমাদের আজকে এয়ারড্রপের একটা পোস্ট, আমাকে বলছে বট যে আপনারা আমাদের যে মিডিয়াম যেই পেজটা আছে সেই পেজের মধ্যে আপনারা একটা করে ফলো করে দিবেন, আর হচ্ছে আমাদের পিন পোস্ট অথবা যে কোনো পোস্টে ক্ল্যাপ করবেন। তো আপনারা যখনই ফলোতে ক্লিক করবেন, ফলোতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এখানে ফলোইং লেখা চলে আসবে। দেখুন আপনার যখনই ফলোইং লেখা আসবে তাহলে আপনি বুঝবেন যে আপনার ফলো কমপ্লিট হয়ে গেছে। মাঝে মাঝে এটা সবুজ হয়ে আসে, মাঝে মাঝে এটা নীল হয়ে আসে। আপনার যখনই ফলোইং দেখবেন তখন ভাববেন যে আপনারটা কমপ্লিট। আর ক্ল্যাপের কথা কোনটা বলতেছি, আপনার যখন আপনাকে বট বলবে একটা পোস্টের মধ্যে ক্ল্যাপ করতে, তার মানে হচ্ছে আপনি সেই পোস্টের মোটামুটি একদম নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর ফেসবুকে লাইক কমেন্টের মতো আপনি একটা বাটন পাবেন। মিডিয়ামের ক্ষেত্রে আমরা সেটাকে বলি ক্ল্যাপ মানে তালি দেওয়া। দেখুন এই যে বাটনটা আছে এটা হচ্ছে ক্ল্যাপিং বাটন। আপনি ফেসবুকে লাইকের সাথে একটু ধরতে পারেন, ঠিক আছে? আর এটা হচ্ছে কমেন্ট, আর এটা হচ্ছে শেয়ার, আপভোট। এগুলো দেখার দরকার নেই। আমাদের মূলত এই এয়ারড্রপের কাজগুলো হচ্ছে আপনাকে একটা পেজের লিঙ্ক দেবে, বলবে আমাদের মিডিয়াম অ্যাকাউন্টটাকে ফলো করতে। তাহলে আপনি এখান থেকে ফলো আসবে, এখানে ফলোইংয়ে চাপ দিবেন। যখনই ফলোইং লেখা আসবে তার মানে আপনার ফলো করা কমপ্লিট। তারপরে আপনি চলে যাবেন হচ্ছে যে কোনো একটা পোস্টে, জাস্ট হচ্ছে আপনাকে বলবে ক্ল্যাপ করতে। এখানে জাস্ট ক্লিক করবেন, দেখবেন এটা কালো হয়ে যাবে। দেখুন এই যে +1 হয়ে গেল। দেখুন আমার ক্ল্যাপ হয়ে গেছে, ক্ল্যাপ হয়ে গেল। ওকে,
তো আপনি এখন আপনার ইউজার নেম কোথায় পাবেন, আপনাকে বলবে ওরা আপনার ইউজার নেম দিতে। আপনি হচ্ছে জাস্ট এই মিডিয়ামের যে লোগোটা আছে চিনে রাখুন, এটা হচ্ছে মিডিয়ামের লোগো, এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা আপনাদের যে প্রোফাইল আইকন আছে সেই প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন। আমি প্রোফাইল আইকনের ওপর ক্লিক করছি। যদি আপনি প্রোফাইল আইকনের ওপর ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টের সকল তথ্যগুলা। তবে আমাদের অত তথ্য দেখার দরকার নেই, আমরা জাস্ট বেসিক কিছু তথ্য দেখব এবং হচ্ছে আমাদের ইউজার নেমটা আমরা খুঁজে বের করব। আপনারা যখনই আপনাদের প্রোফাইলের আইকনের উপর ক্লিক করবেন তখন আপনার সামনে ঠিক এমন একটা পেজ শো হবে এবং আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার নাম, আপনার প্রোফাইল পিকচার যদি আপলোড করেন, আপলোড করা ভালো, না করলে সমস্যা নেই। আর এইখানে যে জিনিসটা আছে একটু ভালো করে খেয়াল করুন, ঠিক আছে? একটু ভালো করে আপনারা একটু খেয়াল করুন যে এইখানে যে জিনিসটা আছে @ দিয়ে, এটা হচ্ছে আপনার ইউজার নেম। এখন আপনি এটা বের করবেন কিভাবে? আপনার বের করতে শুধুমাত্র আপনার যে ইউজার নেমটা আছে এটার উপর ক্লিক করতে হবে। আপনি এটার উপর ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার প্রোফাইলটা আপনার সামনে ওপেন হয়ে আসবে। তো এরপরে যে স্টেপটা আছে একদম ইজি একটা স্টেপ। আমি রেডিটকে ইউজার নেম যেভাবে কপি করছিলাম ঠিক সেম টু সেমভাবে আপনি এটারও কপি করতে পারবেন। আপনাকে শুধুমাত্র ক্লিক করতে হবে এই যে ক্রোম ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজারের এটা যে সার্চ বারের উপর ক্লিক করতে হবে। আপনি তাহলেই আপনার সামনে দেখতে পারবেন আপনার ইউজার নেমটা সহ একটা লিঙ্ক চলে আসবে। আপনার কাজ হচ্ছে শুধুমাত্র এই যে কপি বাটনটা আছে এই কপি বাটনটা ক্লিক করা, তাহলে আপনার কাজ শেষ। তো আশা করি আপনারা শিখতে পারছেন। আর এটাও তো গুতাগুতি করার কিছুই নেই, এভাবেই আপনারা মিডিয়াম ইউজার নেম কপি করতে পারবেন। তো আপনাদের কাজ হচ্ছে জাস্ট আপনাকে যখন বলবে বট জয়েন করতে, আপনারা শুধুমাত্র জয়েন করবেন। আর হচ্ছে ওদের পোস্টে মানে ওদের পেজটাকে ফলো করার পর আপনি জাস্ট যে কোনো একটা পোস্টে নিজে যে ক্ল্যাপ করে দিবেন আর আপনার ইউজার নেমটা আপনি এইভাবে কপি করতে পারবেন। এগুলো আমি আবার একটু একটু করে রিপিট করে দেখাবো যে কীভাবে সবগুলো ইউজার নেম বের করতে হয়। এটা নিয়ে আরেকটা ভিডিও আসবে, ঠিক আছে? একটা ভিডিও একটা সেকেন্ড স্কিপ করবেন না। এই জন্য কিন্তু ভিডিওর আপনারা বাম পাশে দেখতেছেন নো স্কিপ নামে একটা জিনিস কিন্তু বারবার ব্লিঙ্ক করতেছে। একটা সেকেন্ড স্কিপ করেন না, অনেক বিপদে পড়ে যাবেন। তো আশা করি আর তো কিছু নাই মনে হয়। আমি রেডিট খুলে দেখাইলাম, মিডিয়ামের সকল কাজ আমি দেখাইলাম। তারপর হচ্ছে হ্যাঁ, টেলিগ্রামটা পুরো কমপ্লিট দেখাইতে হবে, কারণ টেলিগ্রামে অনেক কিছুই আমরা আসলে জানি না, বুঝি না, সেটা দেখাবো নেক্সট এপিসোডে ইনশাল্লাহ। আর হচ্ছে ডিসকর্ডটা আপনারা মেবি খুলতে পারেন সম্ভবত, এটা একটু ইউটিউব থেকে দেখে নিন। এই একটা দিনের জন্য আমি ভিডিও বানাতে চাচ্ছি না, একদম সিম্পল, খালি জাস্ট রেজিস্ট্রেশন করলে কাজ শেষ হয়ে যাবে। এই ডিসকর্ডটা মাঝে মাঝে কাজে লাগে, ঠিক আছে? তো ট্রাস্ট ওয়ালেটের খেলা কিন্তু পার্ট 2তে শেষ করে ফেলছি, লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে। আর টুইটারের খেলাও কিন্তু শেষ করে ফেলছি, টুইটারের খেলা শেষ। তারপর হচ্ছে রেডিটের খেলা শেষ, মিডিয়ামের খেলাও শেষ, এখন বাকি টেলিগ্রামের খেলা, যেটা হচ্ছে মেইন। তো নেক্সট ভিডিও আসবে টেলিগ্রামের A to Z। তারপরের ভিডিওগুলোতে আমি এয়ারড্রপকে জয়েন করা সহ লাইভ সব কিছু দেখাবো এবং কিছু ট্রিক্স বলবো এবং আপনাদের কিভাবে সবগুলোর লিঙ্ক একসাথে বের করতে হয় এগুলো আমি একটা ভিডিওতে শিখাই দিব। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে কোনো কাজে যে কোনো টাইমে আল্লাহর উপর ভরসা রাখবেন, কারণ উনি ছাড়া আমাদের বাঁচানোর কেউ নেই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। অবশ্যই লার্ন টুডের সাথে থাকবেন এবং ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবেন।